বিশ্বে আর কোনো টুর্নামেন্টে এই ধরনের আয়োজন করা হয় না। কোনো চ্যাম্পিয়ন্স দলকেই দেওয়া হয় না এই বিশেষ পুরস্কার। কিন্তু প্রশ্ন হলো, কেন এই পুরস্কার দেওয়া হয়, কি এর বিশেষত্ব? আমি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাসখানেক আগে চমক নিয়ে হাজির হলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা বিজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে একটি বিশেষ ধরনের জ্যাকেট দেওয়ার জন্য খেলোয়াড়দের মাপ নেওয়া শুরু করলেন। জ্যাকেটটির রং হচ্ছে ধবধবে সাদা। এরপরে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে নানা রকম হইচই শুরু হয়ে গেছে। তবে এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে এই পুরস্কার দেওয়া হচ্ছে তা কিন্তু নয়। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও বিজয়ী পাকিস্তান দলের গায়ে উঠেছিল এই সাদা রঙের ব্লেজার। এর আগে ফুটবল বিশ্বকাপে এ ধরনের একটি রেওয়াজ দেখা গেছে। সর্বশেষ 2022-এর বিশ্বকাপের ফাইনালে, যেটা কাতারে আয়োজন করা হয়েছিল, সেখানে মেসিকে পরিয়ে দেওয়া হয়েছিল আরবের ঐতিহ্যবাহী একটি পোশাক। সাদা পোশাকটির উন্মোচন করেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। উদ্বোধনের সময় তিনি বলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে সেরাদের আসর। এই জ্যাকেট বিজয়ের সর্বোচ্চ মান বহন করে। টুর্নামেন্ট জয়ের মাধ্যমে সবচেয়ে শক্তিশালী দল নির্বাচিত হবে। প্রতিটি ম্যাচই হবে তুমুল উত্তেজনাপূর্ণ, যেখানে কোনো দলের খেলোয়াড়ই বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। পোশাকটি চ্যাম্পিয়ন ট্রফির পারফরমেন্স এবং পোশাকটি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দলের সম্মান ও অর্জিত সম্পদের একটি স্মারক বহন করে। অর্থাৎ কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়নের শরীরই একটা বিশেষ ধরনের পোশাক ওঠা, এটার একটা আলাদা গুরুত্ব আছে। আইসিসির এই টুর্নামেন্টের বিশেষ জ্যাকেট উন্মোচনের ভিডিও প্রকাশ করা হয়েছিল বেশ কয়েকদিন আগে। জ্যাকেটটি ছিল আইকনিক ধবধবে সাদা রঙের। ভিডিওটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি, চ্যাম্পিয়ন দলের জন্য সাদা ব্লেজারের মাপকাঠি এবং তাদের কাটিং শৈলী অর্থাৎ টেইলারিং এর কোনো কিছুরই ঘাটতি ছিল না। ভিডিওর ভয়েসে ওয়াসিম আকরামকে বলতে শোনা যায়, যখন সম্মান, ইতিহাস এবং বিজয় একসাথে কারো হাতে ধরা দেয়, তখন এ ধরনের একটি উপহার বিজয়ী দল পেতেই পারে। এই ভিডিওতে 1992 সালে ইমরান খানের নেতৃত্বে যখন পাকিস্তান বিশ্বকাপ জয় করেছিল সেই মুহূর্ত, 2019 সালে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের উদযাপনের মুহূর্ত, 2017 সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্ত যুক্ত করা হয়েছে। 1 মিনিট 50 সেকেন্ডের এই ভিডিওতে বিভিন্ন টুর্নামেন্টের বিজয় উদযাপনের দৃশ্য দেখানো হলেও অধিকাংশ সময়ই ছিল ভারতীয় দলের বিভিন্ন রকমের ভিডিও ক্লিপস। বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে অন্যান্য ভারতীয়দের ব্যাটিং এবং তাদের শট অনেক বেশি অংশে দেখানো হয়েছে। ভিডিওতে বাংলাদেশের অংশ ছিল খুবই সামান্য। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু এবং খেলার সময়সূচি প্রকাশ হয়েছে বেশ কিছুদিন আগেই। পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারত, তাই তাদের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে। এখানে একটি চুক্তির মাধ্যমে এই টুর্নামেন্টে ভারত পাকিস্তান খেলছে। এই চুক্তির আলোকে পরবর্তীতে যখন ভারতে কোনো আইসিসির ইভেন্ট হবে, তখন পাকিস্তান দল ভারতের মাটিতে না খেলে ভারতের মতোই অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে তাদের খেলাগুলো খেলবে। এখন দেখা যাক ভারতীয় ক্রিকেট বোর্ড চুক্তিতে তাদের দেওয়া কথাগুলো কতটুকু মেনে চলে। গুড লাক ফর চ্যাম্পিয়ন্স ট্রফি 2025।